ওকে, আজকে আমাদের ভিডিও মনিটাইজেশন অ্যান্ড জব প্রিপারেশনের লাস্ট ক্লাস। টপিকটা হচ্ছে জব সার্চ অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড ইন্টারভিউ প্রিপারেশন। আমাদের অলমোস্ট মানে কোর্স কমপ্লিটের দিকেই। এখন ব্যাপারটা হচ্ছে আমরা কমপ্লিট ফেসবুক অ্যাডস অ্যান্ড মিডিয়া বায়িং এটা কমপ্লিট করছি, এসইও মডিউল অনুযায়ী শেষ করছি। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন সাথে ইমেল মার্কেটিং এর কিছু পার্ট ছিল, এগুলা মোটামুটি দেখছি। হ্যাঁ, তো আমাদের স্কিল শেখার শেষ নাই, এটা স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রেই। দুনিয়ার এমন কেউ নাই যে সব স্কিল পারে। আহ, এখন ধরেন এসইও প্রজেক্ট বলেন বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বলেন অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা যেটাই বলেন, যদি আমরা কোনো কারণবশত যদি কাজ পাই, মানে কাজ তো এমনি এমনি আসে না, কাজ নিতে হয় আর কি। সো আমরা ভয় ভীতি না পেয়ে আমরা কাজ নিব। অনেকের মধ্যে আছে যে রিমোট জব করতে কমফোর্ট ফিল করে, বিশেষ করে মেয়েরা। তারপরে অনেকেই আছে যে অনসাইট জব হইলেও হবে। রিমোট সবাই কাজ করতে পছন্দ করে, বাট রিমোট জবের একরকম সিস্টেম, আবার হচ্ছে মানে অনসাইট অফিসে গিয়ে করলে ওইখানে ধরেন কমিউনিকেশনের ব্যাপার থাকে, অনেকের সাথে মেশা, অনেক কিছু এক্সট্রা ইয়ে করা যায়। বাট চাইলে সেটা রুম থেকে অনেকটাই পসিবল। এনভায়রনমেন্টটা একটু আলাদা, এটাই। এখন যেহেতু আমাদের কোর্স কমপ্লিট, সেক্ষেত্রে আমাদের এখন জব প্রিপারেশনের কথা যদি বলেন, অ্যাপ্লিকেশন কেমনে কি করব, ইন্টারভিউ এর কেমন টাইপের কোশ্চেন আসতে পারে, এইসব ব্যাপার নিয়ে একটু আলোচনা করি। যেমন জব সার্চটা পরে আসতেছি আমরা, দুই মানে কি বলে, ক্লায়েন্ট হান্টিং এর ব্যাপারটা একটু দেখতেছি পরে কিছু কিছু, আর অ্যাপ্লিকেশন প্রসেসটাও দেখতেছি। ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে বলি, যেমন ধরেন আপনারা তো অ্যাজ এ ফ্রেশার, আপনারা কোনো কাজ করেন নাই, বাট এই সেক্টরে ফ্রেশার বলতে আপনারা আপনাদের হচ্ছে কোর্স কমপ্লিট করছেন বাট কাজ করেন নাই, এটা ফ্রেশার। একদম যে টোটাল এই সাইটে নতুন এরকম না। ওরা যখন ওনারা যখন মানে কি বলে জব সার্কুলার দিবে বা লোক নিবে, তো আপনারা তিনটা ওয়েতে কাজ করতে পারবেন। সেটা হচ্ছে চাইলে কারো প্রজেক্টে কাজ করতে পারবেন, চাইলে রিমোটলি কাজ করতে পারবেন, চাইলে অফিসে গিয়ে কাজ করতে পারবেন। সো কাজ করতে হইলে আপনাকে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ ছাড়া আপনাকে কাজ দিবে না। এখন ইন্টারভিউর জন্য আমাদের কিছু প্রিপারেশন দরকার, বা আসলে ফ্রেশারদের, আমিও তো একসময় ফ্রেশার ছিলাম, যে ফ্রেশারদের কেমন টাইপের কোশ্চেন বা কি কি ব্যাপারগুলো মাথায় রাখতে হয়, এসব বিষয়ে আইডিয়া থাকা উচিত। যেমন ধরেন আপনি যদি এক্সপিরিয়েন্সড হন, তাইলে আপনাকে একরকম ক্যাটাগরিতে কোশ্চেন করবে। আপনি যদি মানে টোটালি ফ্রেশার হন, সেক্ষেত্রে মানে কাজ করেন নাই, কোর্স কমপ্লিট করছেন, সেই ক্ষেত্রে জব ইন্টারভিউ প্রসেস বা বিষয়টা হবে হচ্ছে একটু আলাদা। যেমন ধরেন ফ্রেশার হিসাবে নর্মালি এমনিতেই সিভির ওপর কিন্তু অনেকটাই প্রভাব পড়ে। সো আপনারা সিভিতে কি কি অ্যাড করবেন বা সিভির ফরম্যাটটা কেমন হওয়া উচিত, এটা একটু মাথায় রাখেন নিজের কাছে, যেন অনেক বেশি ভালো লাগে সিভিটা। আপনারা দরকার হয় আহ, বারবার চেঞ্জ করেন, আরো কি কি অ্যাড করা যায়, এটা দেখতে কেমন লাগতেছে, ওইটা ওই একবার বানাইলেন, ওইটা ফাইনাল না রেখে ধরেন চিন্তা ভাবনা করেন সিভি দেখে যে এখানে আর কিছু অ্যাড করা যায় কিনা, বা আর একটু এরকম হইলে কেমন হইতো। সিভি টেমপ্লেট দেখাইছি না? টেমপ্লেট দেখাইছি। সো টেমপ্লেট ওইখানে আরো অনেক বেশি দেখেন। টেমপ্লেট ক্যানভা থেকে আরো অনেক টেমপ্লেট গুলো দেখেন, দেখার পরে দেখেন কোন ডিজাইনটা ভালো লাগে, ওইটা পিক করেন, দিয়ে একটা সুন্দর স্মার্ট সিভি বানান। তারপরে যখন ডাকবে, প্রফেশনাল গেটআপে যাবেন ইন্টারভিউ দিতে। প্রথমে দুনিয়ার সব জায়গার নিয়ম যে আপনার নিজের সম্পর্কে বলেন, কই থেকে কোর্স করছেন, কি কি পারেন, ঠিক আছে, কোনো প্রজেক্টে কাজ করছেন কিনা। ফ্রেশার হলেও জিজ্ঞাসা করবে যে কোনো প্রজেক্ট বা মানে কোম্পানিতে জব করছেন কিনা, এটা বলবে না, যে কোনো প্রজেক্টে কাজ করছেন কিনা।
তারপরে আপনি এখানে আপনাকে আমরা কেন নিব এরকম টাইপের স্ট্র্যাটেজিক্যাল কোশ্চেন করে, হ্যাঁ। আপনাকে বলবে না যে ওই আহ, কি বলে যে গুগল সার্চ কনসোলের মধ্যে ইউআরএল ইন্সপেকশনের মধ্যে গিয়ে কি করতে হয়। সো এরকম করতে হবে না, মানে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করবে না, বলবে না যে এসিএম রাশের মধ্যে কোন টুলস কোন কি বলে কিসের উপর ক্লিক করে কিওয়ার্ড রিসার্চ এর মধ্যে যাইতে হয়, এরকম না। ফ্রেশারদের দু একটা তাও করতে পারে, বাট যারা এক্সপিরিয়েন্স, আপনারা যখন এক্সপিরিয়েন্স হবেন তখন মানে জাস্ট স্ট্র্যাটেজি, কারণ ডিজিটাল মার্কেটিং মানে স্ট্র্যাটেজি, এখানে মুখস্থর কিছু নাই। যে ওই আমাকে এই এই ব্যাপারগুলো মুখস্থ রাখতে হবে। আপনাকে বলবে যে ধরেন যখন এক্সপিরিয়েন্স হবে যে বলবে যে আপনার আপনাকে একটা টিমের দায়িত্ব দিলাম, আপনি টিমটা কিভাবে লিড দিবেন, এরকম টাইপের কোশ্চেন করবে। ফ্রেশার হিসেবে আপনাকে বলবে যে আমি আপনাকে কাজ দিব, আপনি আসলে কাজ করতে পারবেন কিনা বা আপনার কনফিডেন্স কেমন, এরকম বলবে। আর আপনি আসলেই কাজ পারেন কি না, যে মানে আসলেই জানেন কি না, সেই সুবাদে কোশ্চেন তো দুই চারটা করবে। যে যে ধরেন কি টাইপের কোশ্চেন গুলো আমি আমি যে এরকম যেই টাইপের কোশ্চেনটা দিছি ওরকম টাইপের কোশ্চেন করবো নাকি আপনাদের? দাঁড়ান। ধরেন আপনারা হচ্ছে ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। এখন ডিজিটাল মার্কেটিং পোস্টের জন্য যদি ইন্টারভিউ দিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মানে এই অ্যাডভার্টাইজিং রিলেটেড কোশ্চেন করবে বেশি, একটা জিনিস মনে রাখেন। আর যদি হচ্ছে এসইও এক্সপার্ট বা এসইও স্পেশালিস্ট হিসেবে কোথাও জবের জন্য বা ইন্টার্ন বা যেটাই হোক, সেই ক্ষেত্রে আপনাকে প্রায়োরিটি দিবে মানে এসইওটাকে। সো নর্মালি ধরেন যদি ফেসবুক অ্যাডের কথা বলি, ফেসবুক অ্যাড রিলেটেড ধরেন আপনাকে বলতে পারে যে ধরেন আমি একটা প্রোডাক্ট নতুন নিয়ে আসছি, এটাকে সেল করতে হইলে আমার কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে নর্মালি। অথবা আপনাকে একদম স্পেসিফিক বলতেই পারে যে আসলে যে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করবেন এগুলানের গোল কতগুলো গোল থাকে, বা আমি এই অ্যাডটা রান করতে হবে, বা আমি এই অ্যাডটা রান করতে চাই, তাইলে এটা কোন গোলের আন্ডারে পড়ে, ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন করতে পারে। অথবা আপনি যদি ধরেন এভাবে বলবে যে আপনি যে অ্যাড ক্যাম্পেইন শিখছেন, তাইলে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারেন কিনা। তারপরে এই কি বলে টার্গেটিং এর ব্যাপার নিয়ে হয়তো কোশ্চেন করতে পারে, তারপর হচ্ছে লোকেশনের ব্যাপার নিয়ে কোশ্চেন করতে পারে। তারপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আসলে যে এই ওয়েবসাইট থ্রুতে যখন অ্যাড রান করবেন সেই ক্ষেত্রে আপনাদের কোন কোন ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। যেমন আবার পিক্সেল নিয়ে কোশ্চেন করতে পারে, পিক্সেলের আসলে কাজটা কি, বা সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে কোশ্চেন করতে পারে। সো এরকম কিছু কিছু ব্যাপার আছে যেগুলো কোশ্চেন করবে। এসইওর কথা যদি বলেন, কিওয়ার্ড রিসার্চ, এসইওতে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোশ্চেন করতে পারে। ইনটেন্ট অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ইনটেন্ট নিয়ে কোশ্চেন করতে পারে। তারপরে হচ্ছে ডোমেইন অথরিটি, এরকম টাইপের, হ্যাঁ। এগুলান কিন্তু আবার ভাইবেন না যে আপনাদের পরীক্ষাতে আছে, ঠিক আছে। আহ ডোমেইন অথরিটি কি, এরকম টাইপের কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। কন্টেন্ট রিলেটেড কিছু ইস্যু, মানে কন্টেন্ট রিলেটেড কোনো কোশ্চেন জিজ্ঞাসা করবে, কারণ এখন ধরেন প্রায়োরিটি সব থেকে বেশি দেয় কন্টেন্টকে। কন্টেন্ট নিয়ে কোশ্চেন করতে পারে যে আসলে কন্টেন্টের কোয়ালিটি কেমন হওয়া উচিত, এটি সম্পর্কে আইডিয়া আছে কিনা, এই সব ব্যাপার নিয়ে কোশ্চেন হইতে পারে। সো এই তো বেসিক, এগুলো না আসলে জানা রাখা উচিত। কারণ আপনি যদি এসব প্রশ্নের উত্তর অ্যান্সার দিতে পারেন, সেই ক্ষেত্রে সে বুঝবে যে আসলে এসইও বা
ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা পেইড অ্যাডভার্টাইজিং নিয়ে তার মোটামুটি আইডিয়া আছে। ইমেল মার্কেটিং নিয়ে কোশ্চেন করতে পারে, লিড লিড ইমেইল এগুলান রিলেটেড আইডিয়া নিতে পারে, হ্যাঁ। এই তো এইরকম টাইপের প্রশ্ন করতে পারে। আপনারা এজ এ ফ্রেশার হিসেবে ধরেন বেসিক কাকে বলে, এটা কিভাবে করতে হয়, এরকম টাইপের কিছু কোশ্চেন মানে জানবেন, প্রিপারেশন নেবেন। আর আপনাদের কোশ্চেন যেগুলো আছে এগুলো একদম ইজি, এই আমি যেগুলো বললাম এর মধ্যে অনেকগুলো নাই, বাট আপনাদের জানতে হবে, ঠিক আছে। আর কাজ করতে করতে অটোমেটিকলি জানা যাবেন, সমস্যা নাই। এগুলো গেল ইন্টারভিউ কথাবার্তা একদম স্মার্ট ওয়েতে বলবেন, নিজেকে মানে এক্সপ্লোর করবেন যে আপনি অনেক বেশি কিছু জানেন। হুম, ঠিক আছে। আবার যেন মানে অনেক সময় হয়, যেটা আমার মধ্যে আছে, যে ধরেন যে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে, ওইটা নিয়ে আমি মোটামুটি ভালোই জানি, কিন্তু একদম ডিপে যাইতে যাইতে এমন ডিপের মধ্যে চলে যায়, ওই ডিপ থেকে যখন কোশ্চেন করে রিলেটেড তখন মানে হিমশিম খাওয়া যায়, ওরকম যেন আবার কইরেন না, হ্যাঁ। হুম। তো এগুলান গেল হচ্ছে আপনি ইন্টারভিউয়ের প্রিপারেশন। আর আপনারা ধরেন যে কিছু কাজ করবেন, সেটা হচ্ছে 4 জনই আছেন না, আপনারা ধরেন জব পাবেন কই বা কোথায় থেকে একটু আউটরিচ করবেন, এইসব ব্যাপার নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ। আউটরিচ আপনি অনেক জায়গা থেকে করতে পারেন। মানে প্রথমেই ধরেন যে প্রথমে একটু ফোকাস দেন বাংলাদেশ মার্কেট প্লেস, মানে বাংলাদেশ লোকাল ক্লায়েন্ট, বাংলাদেশ থেকে কিছু মানে 2-4টা কাজ করে একটু হাতটা ক্লিয়ার করেন। তারপরে নয়তো এমনি খোঁজ রিস্ক করতে থাকতে পারেন, সমস্যা নাই। বাট প্রথমের দিকে ইজি ওয়ে মনে করেন যে বাংলাদেশ লোকাল মার্কেট। সো এইখানে দেখবেন যে অনেক কাজ আছে। এখানে কাজ পাইতে হলে কি কি মানে কোন কোন জায়গা থেকে পাবেন ওইটা দেখাচ্ছি। কারণ কি ধরেন দেশের বাইরে যখন একটা কাজ নেবেন তখন আপনাকে এটা সেটা যেমন ধরেন যে কমিউনিকেশনের একটা ব্যাপার, এটা হয়তো আস্তে আস্তে শিখে যাবেন। তারপরে আহ ওই যে অ্যাকাউন্ট ট্রান্সফার আপনাদের অনেকের ধরেন পেপাল চাইতে পারে, বা পিওনিয়ার চাইতে পারে, বা এরকম টাইপের জন্য কিছু। তারপর হচ্ছে ক্রিপ্টো অ্যাকাউন্ট চাইতে পারে। তো না থাকলে ইনস্ট্যান্ট ধরেন না, ইনস্ট্যান্ট যদি মনে করেন এভাবে যদি বলেন যে নাই, তাইলে বলবো যে কি ডিজিটাল মার্কেটারের কাছে এইসব নাই, তাইলে মনে হয় কাজই করে না এরকম। হুম। কাজ পাইলে না করবেন না, বাট 2-4টা শুরু করেন একটু মোটামুটি ইজি দিয়ে, তাহলে মানে একটা কনফিডেন্স লেভেলটা ভালো থাকবে আর কি। আচ্ছা। হাই হাই, মাত্র 3 জন! এখানে ধরেন যদি আমি ক্লায়েন্ট হান্টিং এর কথা বলি বা রিমোট জবের কথা বলি, যেখানে এখানে জবের ব্যাপারগুলো না আছে, সেই ক্ষেত্রে আপনারা ধরেন এই যে লিঙ্কডইন যে ব্যাপারটা আছে না, লিঙ্কডইন কিন্তু অনেক একটা সেই চরম লেভেলের একটা মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখান থেকে আপনারা চাইলে চাইলে অনেক কিছুই করতে পারবেন। লিঙ্কডইন থেকে ধরেন আপনারা যদি জবের ব্যাপারটা দেখেন, যে আপনি জব বা মানে মানে কিভাবে জব পাবেন, কি করবেন না করবেন, লিঙ্কডইনটা আগে একটু বুঝাই দিই, হ্যাঁ। লিঙ্কডইন থেকে অনেকেই অনেক অনেক ভালো ভালো পর্যায়ে গেছে। সো এইখানে আপনাদের যদি একটা প্রোফাইল থাকে, সো প্রোফাইলে ধরেন আপনার একটু ওই একটু ফ্রেন্ড ট্রেন্ড হইতে হবে। কারণ আর প্রোফাইলটা আগে সাজাবেন, না সুন্দর করে সাজাবেন প্রোফাইলটা। প্রোফাইলটা এমন ভাবে সাজাবেন বা এমন কিছু পোস্ট করবেন যেন প্রোফাইলটা দেখলে মনে হয় যে না, এটা মানে ইনি হচ্ছে কাজ করে বা মানে প্রফেশনাল আছে আর কি, হ্যাঁ। সো বিভিন্ন কাজ বা বিভিন্ন আহ, কি বলে প্রজেক্ট চাইলে আলাদা আলাদা ভাবে এমনিতেই বানায় নিয়ে পোস্ট করতে পারেন, ঠিক আছে। আর আর একটা ব্যাপার হচ্ছে এখানে যে যে
এই নেটওয়ার্কের যে ব্যাপারটা থাকে এটার মধ্যে যে দেখতেছেন না এখানে যে যে ফেসবুকে তো রিকোয়েস্ট ফ্রেন্ড বা ফ্রেন্ড রিকোয়েস্ট এরকম থাকে, আর এইখানে থাকে হচ্ছে কানেক্ট। হ্যাঁ, সো কানেক্টেড হওয়ার কিছু নিয়ম আছে। যেমন ধরেন আপনি কাদের সাথে কানেক্টেড হবেন। হোম আছে না, হোমের মধ্যে ক্লিক করে কি দেখতেছি, তো এখানে বিদেশি একটা লোক, তারপরে এইখানে কি বিদেশি একটা লোক, এইখানে কি কোনো একটা দেখেন একটু ফলো করেন। হ্যাঁ, সো আমার আমি হোমে গিয়ে এরকম আসতেছে। এবার যদি ধরেন এখানে আমার সাথে কানেক্টেড থাকলো হচ্ছে ধরেন কোনো কোম্পানির সিইও বা কোনো কোম্পানির ওনার বা সিটিও এরকম টাইপের যদি মানুষজন আমার সাথে কানেক্টেড থাকে, তাইলে ওদের যদি ধরেন কোনো জব সার্কুলার পাবলিশ হয় কানেক্টেড থাকলে, যেমন হচ্ছে এটা হচ্ছে আমার সাথে কানেক্টেড, এই কোম্পানিতে আমি জব করছি, তারপরে হচ্ছে এনার পেজ সাথে এসইও নিয়ে আমি কাজ করি, যার কারণে এই রিলেটেড আসছে। সো আপনি যখন ধরেন কোনো কোম্পানির সাথে কানেক্টেড থাকবেন বা কোম্পানির কোনো হেড কারোর সাথে কানেক্টেড থাকবেন, তাদের যখন এসইও এক্সপার্ট বলেন বা ডিজিটাল মার্কেটার বলেন হায়ার যখন করবে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলটা সামনে যাইতে পারে। তখন আপনাকে অনেক সময় ওইখান থেকে নক করবে যে আপনি তো এসইও নিয়ে কাজ করেন, তাহলে এরকম একটা অপরচুনিটি আছে, চাইলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। আবার তাদের সাথে যদি কানেক্টেড থাকেন, সেক্ষেত্রে অনেক সময় কোম্পানির এই যে জবের মধ্যে গেলে এখানে জব পোস্ট থাকে। হুম, এই পোস্ট আপনার সামনে আসবে, তারপরে চাইলে আপনি এখান থেকেও অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাইয়ের ব্যাপারটা আসতেছি। এখানে আপনাদের উচিত এমন কারোর সাথে কানেক্টেড থাকা যার কাছ থেকে আপনি বেনিফিট পাবেন। হ্যাঁ, বেনিফিট পাইতে হলে এদেরকে এখন আপনি কি সিস্টেমে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, এখানে লেখেন যে কোম্পানির যে গত ক্লাসে দেখেছি, যেমন হচ্ছে সিইও, সিটিও, ফাউন্ডার, তারপর হচ্ছে চেয়ারম্যান। ধরেন আপনি সিইও লিখে সার্চ করলেন, এইখানে সিইও লিখে সার্চ করছে, দেখেন এইখানে যতগুলো প্রোফাইল আসছে সবগুলো হচ্ছে এইখানে নেক্সট নেক্সট করতে যাবেন, দেখবেন যে সব সিইওর প্রোফাইল। তার মানে আপনি কানেক্টেড থাকতেছেন হচ্ছে কোম্পানির মানে সিইওদের সাথে। হ্যাঁ, সো আপনারা সবসময় চাইবেন যে এনাদের সাথে সিইও বা ওনার বা সিটিও এরকম টাইপের মানুষজনের সাথে কানেক্ট থাকতে। তখন তারা যখন জব, অনেক সময় আছে একদম ডিরেক্ট। আমি একটু এটার মধ্যে যাই, আমার প্রোফাইলের মধ্যে যাই, প্রোফাইলের মধ্যে যাই, অল পোস্টের মধ্যে যাই। অল পোস্টের মধ্যে গেলে দেখেন আমি এখানে পোস্ট করছি যে আমার হচ্ছে কন্টেন্ট রাইটার লাগবে, আমার মেইলে কিন্তু মেইল আসবে, ঠিক আছে, আমার কন্টেন্ট রাইটার লাগবে। তো ওরকম মানুষের সাথে কানেক্ট হলে আপনি এরকম পাইতে পারেন না? অবশ্যই পাইতে পারেন, পাবেন। ঠিক আছে, যে পাইতে পারেন ওরকম না, পাবেন। আমার লোক লাগছে, দেখেন আমি আমার মেইল দিয়ে আমি বলছি যে আমার একটা মেইল লাগবে, স্যালারি ভালো। সো যার কারণে আমি বলতেছি যে এমন কারোর সাথে কানেক্ট হন যেন মানে বেনিফিট পান জবের ক্ষেত্রে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। এখন আপনি যদি এই নেটওয়ার্কের ব্যাপারটা গেল, তারপরে যদি জবের জায়গাতে আসেন। কানেক্ট কানেক্টে ক্লিক করলেই কি কানেক্টিং আচ্ছা হবে? আচ্ছা 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 আচ্ছা, দেখাচ্ছি। এখানে মাই নেটওয়ার্কে আসার পরে ধরেন আপনি কোনো কোম্পানির সিইও কে বা ফাউন্ডারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে ধরেন আপনি দেখবেন। হ্যাঁ, যেমন ধরেন এনাকে আমি কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, এই পাশে কানেক্টেড ক্লিক করলে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে সেন্ড উইদাউট নোট আর হচ্ছে অ্যাড নোট। এখন এইখানের ব্যাপারটা যদি আপনি অ্যাড নোট করে দিতে চান, তাহলে এইভাবে লিখবেন যে আমার মাই নেম ইজ অমুক তমুক, আমি এই এই কাজ পারি, এই সেই পারি। লেখার পরে যদি সেন্ড করেন, তাইলে এই মেসেজটা তার কাছে শো হবে, সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট যে দিছেন ওইটা শো হবে। আর যদি এটা না দেন, একদম ডিরেক্ট যদি কানেক্ট মানে উইদাউট এই নোট দেন, তাইলে এখানে ক্লিক করলে যে কানেক্ট রিকোয়েস্ট চলে যাবে। হ্যাঁ, এটার কানেকশন রিকোয়েস্ট চলে যাবে, যে পেন্ডিং দেখাইছে। তো এরকম ভাবে যদি ধরেন এটাকে দিই, এটা পেন্ডিং দেখাবে, এনাদের দিই,
পেন্ডিং দেখাবে, হ্যাঁ। এর হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠানো। জবের ব্যাপারে যদি আসি, এখানে সুন্দর সুন্দর জব পোস্ট হয়, ঠিক আছে। ধরেন আমি কোন একটা জব দেখি, এসইও স্পেশালিস্ট নিবে, কোন একটা জবে ক্লিক করার পরে এখানে কিছু অপশন শো হবে। অপশন শো হবে, আপনারা চাইলে এইখান থেকে দেখেন গত মাসের যতগুলো জব সার্কুলার আছে দেখতে পাবেন, গত সপ্তাহের কত আছে, একদিনে কত আছে, এই রেজাল্ট গুলো দেখবেন। কথার কথা, ধরেন আমার ইমার্জেন্সি জব দরকার, সো আমি ধরেন এইটা দিলাম অথবা এইটা দিলাম, দেওয়ার পরে শো রেজাল্ট দিলে দেখবেন যে এখন এক সপ্তাহের মধ্যে যতগুলো জব সার্কুলার আসছে সবগুলো না এখানে শো করবে। লোডিং নিচ্ছে। হুম? এবার আর একটা ব্যাপার আছে হচ্ছে ইজি অ্যাপ্লাই। ইজি অ্যাপ্লাই ক্লিক করলে আপনি যে অনেক সময় আপনারা এই লিঙ্কডইন থ্রুতে যখন জবের জন্য অ্যাপ্লাই করতে যাবেন তখন অনেক কিছু আপনাদের মানে বুঝতে সমস্যা হইতে পারে বা হ্যাসেল হইতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি ইজি অ্যাপ্লাই দেন, কোন কোন জবে ইজি অ্যাপ্লাই যে কেউ করতে পারবে ওই সব জবগুলো না এখানে শো হবে, চাইলে এইটা দিতে পারেন। তারপরে এখানে আরেকটা আছে যে আন্ডার 10 অ্যাপ্লিকেন্টস, এখন এটা যদি দেন তাইলে হচ্ছে ধরেন যেসব এখানে যে জব সার্কুলার আছে এর মধ্যে থেকে মানে 10 জনের কম অ্যাপ্লাই করছে এরকম জব সার্কুলার গুলো না এখান থেকে দেখতে পাবেন। তো এটা যদি দেন তাইলে যত কম মানুষ অ্যাপ্লাই করছে তাহলে আপনার অপরচুনিটির জায়গাটা একটু বেশি থাকে তুলনামূলক। সো চাইলে এইটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন, অথবা যদি চান যে আমি দেখবো দেখে শুনে ধীরে সুস্থে করব তাইলে সেটা আপনি করতে পারেন। ওকে, এখানে আইছে, হ্যাঁ। ধরেন কথার কথা এটা কি আইছে, যে ডিজিটাল অ্যাডভার্টাইজিং ম্যানেজার, আপনারা তো ডিজিটাল অ্যাডভার্টাইজিং পারেন। সো আমি ধরেন যে এইটাতে অ্যাপ্লাই করব, হ্যাঁ। এটা রিমোট, রিমোট জব। দেখি আমরা এটার মধ্যে লোডিং নিচ্ছে, এই যে আসছে, হ্যাঁ। এখানে দেখেন 1 মিনিট আগে দিছে, এটা হচ্ছে একজনও অ্যাপ্লাই করেন নাই এখানে। আহ, এনার হচ্ছে এই এই নাম, রিমোট, ফুল টাইম। এটা অ্যাপ্লাই করতে হইলে ইজি অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করবেন, ইজি অ্যাপ্লাই ক্লিক করার পরে এইখানে আপনার মেইলটা দিবেন, ঠিক আছে। মেইল দেওয়ার পরে এখানে আপনার নাম্বার দিবেন, নাম্বার দেওয়ার পরে নেক্সট, দেখেন কতটা সহজ। এখানে আপনার সিভি আপলোড করবেন, আমার অলরেডি সিভি আপলোড করা আছে আগের থেকেই। সো সিভিটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখান থেকে নেক্সট, নেক্সট ক্লিক করার পর
আচ্ছা, এখানে দেখেন কিছু কোশ্চেন করছে আর কি, এগুলান পড়ে পড়ে যেটা দরকার সেটা করবেন। যেমন ধরেন এখানে কয় বছর মানে গুগল অ্যাড রান করার কয় বছর এক্সপিরিয়েন্স আছে, এখানে 1 বছর থাকলে 1 বছর। এখানে আপনি কোনো ডিজিটাল মার্কেটিং এ আগে এজেন্সিতে কাজ করছেন কি না, এখানে নো হলে নো তো দিবেন না, এখানে ইয়েস দিবেন। এভাবে পড়ে পড়ে দিবেন, হ্যাঁ। এখানে দেখেন যে সোশ্যাল মিডিয়া নলেজ এগুলান হচ্ছে যেটা ইয়েস দরকার ইয়েস দিবেন, যেটা হচ্ছে নো দরকার যেমন এগুলা নো দরকার নো দেন। ধরেন এটা আমি ইয়েস দিলাম, এইখানে নাই আমার, এরকম ভাবে দিলাম, দেওয়ার পরে যেহেতু অ্যাপ্লাই করবই সেই ক্ষেত্রে আমি এক্সপিরিয়েন্সটা দিয়ে দিচ্ছি। রিভিউ, এখানে কি কি দিছেন না দিছেন দেখবেন, এখানে ওভারভিউ দিবে। দেওয়ার পরে এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে শেষ, অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে, হ্যাঁ। সো এরকম ভাবে আপনারা দেখে 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 দেখে, যেমন এখানে দেখেন এটা রিফ্রেশ দিলাম, একটা অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে, হ্যাঁ। এখানে কিন্তু এই কি আগে কিন্তু জিরো ছিল, এখন একটা হয়েছে 5 মিনিট আগে আছে, হ্যাঁ। সো এইখানে আপনারা ডেসক্রিপশন দেখে নেবেন আপনাদের, এখানে রেসপন্সিবিলিটি দেখে নেবেন যে এগুলা পারেন কি না। রেসপন্সিবিলিটি, হিউজ রেসপন্সিবিলিটি। রিপোর্টিং ট্র্যাক GA4। ওকে। সো এরকম ভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, হ্যাঁ। এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি দেখি একটা জিনিস দেখি, এসইও। এখানে জব লিখে সার্চ করার পরে আপনারা এইখান থেকে আরো কিছু মানে করতে পারবেন আর কি, ফিল্টার করতে পারবেন, হ্যাঁ। এখান থেকে আরো কিছু ফিল্টার করতে পারবেন। ওখানে তো তিনটা ছিল না, এখানে সার্চ করলে এখানে ধরেন রিমোট হইলে রিমোট, যে শুধুমাত্র রিমোট আসবে। এক্সপিরিয়েন্স লেভেল আপনি কেবল নতুন চাইলে এভাবে নতুন সিলেক্ট করবেন, শো রেজাল্ট দেবেন। এখানে আপনারা মানে এই একটু ফ্রেশার টাইপের যারা আছে তাদের যেসব জব দরকার ওদের, ওই জন্য এটা একটু দেখালাম। ওইখানে তো শুধুমাত্র মানে আমি যেটাতে অ্যাপ্লাই করছি ওটা দেখছেন মিনিমাম মানে কতগুলো না এক্সপিরিয়েন্স দরকার, বাট আমি এখন শুরু করছি এন্ট্রি লেভেলের, তাহলে এন্ট্রি এন্ট্রি লেভেলের হচ্ছে জবগুলো না এখানে শো করবে। সো এটা একটু খেয়াল রাখেন, হ্যাঁ। তারপরে হচ্ছে এইখানে ডেট, ডেটের ব্যাপার তো বলছি। রিমোট, এখানে রিমোটে ক্লিক করে দিলে এখানে সব রিমোট জবগুলো না আসবে। এখানে দেখেন ঢাকার মধ্যে সব রিমোট জব, হ্যাঁ। বাংলাদেশ, এখানে সব রিমোট জব, চাইলে হচ্ছে এইখান থেকে যেমন অ্যাসিস্ট্যান্ট লাগবে, হ্যাঁ, এগুলো আপনারা ইজি অ্যাপ্লাই করতে পারবেন। এসইও অ্যাসিস্ট্যান্ট লাগবে, এখানে বলেই দিছে অ্যাসিস্ট্যান্ট লাগবে। সো এটা কিন্তু চরম একটা জিনিস। দেখেন কি কি চাইছে, এসইও অডিট, কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট অপটিমাইজেশন, ব্যাক লিঙ্ক, তারপরে হচ্ছে কি 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 চাইছে, এটা আলাদা জিনিস। সিএমএস টুলস, এসিএম রাশ, গুগল অ্যানালাইটিক্স, এক্সেল, এটা হচ্ছে টোটালি আলাদা, এটার হিসাব বাদ দেন। আপনারা এভাবে দেখে নেবেন আপনাদের রিলেটেড যে সব কিছু মনে হয়, সব একই, এগুলা নম্বর আলাদা। আহ,
এইখান থেকে চাইলে আপনারা লোকেশনটা চেঞ্জ করে ধরেন যে বাংলাদেশ দিতে পারেন, তাইলে এখানে আরো আরো রেজাল্ট গুলো না আসবে। এখানে নেক্সট নেক্সট করে করে দিয়ে দেখেন, আশা করি বুঝতে পারছেন এগুলান এখানে। আর প্রত্যেকটা ধরে ধরে, হ্যাঁ আপু বলেন, এবার আপু বলেন। বলতেছি লিঙ্কডইনে যে জবগুলো আমরা অ্যাপ্লাই করবো এগুলো কোথাও শো করবে না যে এতগুলো জবে অ্যাপ্লাই করছি? এটা শো 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 দেখতে হবে কোথায় যে শো করে। শো করার কথা এই জবের মধ্যে। আলাদা কোনো সেটিংস তো দেখতেছি না। আচ্ছা, এটা আমি জানাবো নি দেখে কোথাও শো করবে কি না। এটা তো জব পোস্টিং অ্যাকাউন্ট। তবে অ্যাপ্লাই যদি করে থাকেন সেই ক্ষেত্রে আপনি ওইটাতে আর দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারবেন না, এখানে লেখা লেখা থাকবে অলরেডি অ্যাপ্লাই করছেন, ঠিক আছে। আর কোথাও স্টোরেজ হয় কিনা, যেমন বিডি জবসে স্টোরেজ হয়, এখানে ওরকম অপশন আছে কিনা আমি শিওর জানি না। এটা হচ্ছে আমি জানাবো নি যদি ওরকম পাই কোথাও। আচ্ছা, এটা গেল আপনার লিঙ্কডইন এর ব্যাপার। আরো কিছু ওয়ে আছে, যেমন ধরেন যে ফেসবুকের কথা যদি বলি। ফেসবুকে ফেসবুক বিভিন্ন গ্রুপ আছে, হ্যাঁ। ফেসবুক বিভিন্ন গ্রুপে আপনারা অ্যাড থাকবেন। যেমন ধরেন আমি যদি ফেসবুকে যাই, আমি যদি ওকে শেয়ার। আচ্ছা, ফেসবুকে আসার পরে এটা ফেসবুকের ইন্টারফেস, এইখানে ক্লিক করবেন সার্চ ফেসবুক। এখানে ক্লিক করার পরে আপনারা ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন তাহলে ডিজিটাল মার্কেটিং লিখবেন। যদি এসইও নিয়ে কাজ করতে চান এসইও লিখবেন, বা যেটা লেখা লিখবেন। আমি ধরেন ডিজিটাল মার্কেটিং লিখছি, লেখার পরে এরকম অপশন আছে, হ্যাঁ এরকম পাবেন। পাওয়ার পরে এখান থেকে আপনি ইয়ে করে দেন হচ্ছে যে গ্রুপ। গ্রুপ সিলেক্ট করে দেওয়ার পরে দেখবেন যে এখানে অনেক গ্রুপ আছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। সো প্রতিদিন কয়েকটা করে গ্রুপে আপনারা জয়েন হন। যেমন এই একটা গ্রুপ, এ একটা গ্রুপ, এই একটা গ্রুপ। আর গ্রুপে অ্যাড হওয়ার সময় একটু মেম্বার যেন বেশি যেসব গ্রুপে থাকে ওইসব গ্রুপে আপনি অ্যাড হবেন, হ্যাঁ। যেসব গ্রুপে যে মেম্বার বেশি ওইসব গ্রুপে হবেন। তো এখান থেকে কেমনে কি, যেমন ধরেন আমি কিছু গ্রুপ যদি ওপেন করি, ওপেন করলে দেখবেন যে এইসব জায়গাতে অনেক, যেমন এইখানে দেখেন, এখানে ঢুকছি, এখানে দেখেন যে এসইও স্পেশালিস্ট নিবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই দেখেন অনলাইনে পার্ট টাইম কাজের জন্য 5 জন লোক দরকার। তারপরে এইখানের জন্য লোক নিবে। প্রত্যেকটা গ্রুপে দেখবেন এটার জন্য কি, এটার জন্য ধরেন এখানে সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং এর জন্য। তারপরে মানে প্রত্যেকটা গ্রুপে দেখবেন যে এরকম টাইপেরই পাবেন, হ্যাঁ। যেমন ডিজিটাল মার্কেটিং এ কেউ কাজ করতে ইচ্ছুক ইচ্ছুক আমরা অলরেডি কাজ পারি। এখানে চাইলে আপনাদের ইনি বলছে না যে ডিজিটাল মার্কেটিং করতে ইচ্ছুক বা আপনাদের সার্ভিস নিয়ে, যেমন এখানে দেখেন ইনি একটা সার্ভিস প্রোভাইডার মানে করছে আর কি, পোস্ট করছে যে আপনার ব্র্যান্ডের পরিচয় এই সার্ভিস দেয়, হ্যাঁ। সো এইখানে চাইলে আপনি আপনার মানে সার্ভিস মানুষকে জানাইতে পারেন যে আপনি কি কি সার্ভিস দেন। আবার চাইলে আপনি আপনাকে যদি কারো দরকার হয় এইখান থেকে দেখে আপনি অ্যাপ্লাই করে তাদের সাথে কানেক্টেড হইতে পারেন। সো এরকম টাইপের যতগুলো নিয়ে আছে, যেমন ধরেন আবার যদি এইটাতে যদি দেখি,
এগুলানের মধ্যেও দেখবেন যে অনেকেই অনেক প্রোডাক্ট অনেকেই প্রোডাক্ট নিয়েও কাজ করে, যেমন হচ্ছে ইনার ডিজিটাল মার্কেটিং, মানে মার্কেটার দরকার, ইনি তার সার্ভিস নিয়ে ইয়ে করছে। সো এইখান থেকে আপনারা গ্রুপে গ্রুপে দেখতে পারবেন। হ্যাঁ, দেখেন 16 ঘন্টা আগে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটার খুঁজতেছে, এই যে এই হচ্ছে লোক নিচ্ছে। এইসব কাজ তো আপনারা অবশ্যই পাবেন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্সের আইডিয়া নাই, তবে চাচ্ছে যে মানে ও মানে আলাদা আলাদা করে নিচ্ছে। ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নাই। যাই হোক, এরকম ভাবে আপনার বিভিন্ন গ্রুপ, আপনার আপনার যে যে কাজ পারেন ওই রিলেটেড গ্রুপে আপনারা অ্যাড হন, এখান থেকে কাজ অনেকেই পাচ্ছে বা অনেকেই পায়, এটা নতুন কিছু না। আবার আরো কিছু ব্যাপার আছে, যেমন ধরেন আহ চাইলে লোকাল লোকাল বিজনেস থেকে আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। যেমন আপনাদের ধরেন কোন একটা নিশ 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 সিলেক্ট করবেন, ওই যে ইয়েলপ আছে না আপনাদের, ওই যে বলছিলাম যে লোকাল সাইটেশনের, লোকাল সাইটেশন তো আপনাদের বলা হয়নি। এই জায়গা থেকে আপনারা নিশ দেখতে পারেন, এই নিশের আইডিয়া নিতে পারেন এখান থেকে। যেমন ধরেন যে এখানে ক্লিক করে ফেলছি, হেলথ একটা নিশ, তারপরে এখানে হোভার করলে আসে এই যে কোন নিশের উপর আপনি ক্লায়েন্ট খুঁজতে মানে চাচ্ছেন যে কোন নিশের উপর আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন, এইখান থেকে আপনি ওই ক্যাটাগরিটা দেখতে পারেন, আইডিয়া নিতে পারেন, নেওয়ার পরে চাইলে আপনারা এখান থেকেও দেখতে পারেন ওই বিজনেসগুলো। আবার যদি চান যে এখানে ধরেন আমরা হচ্ছে আর্কিটেকচার রিলেটেড কিছু দেখি, অথবা হচ্ছে আমরা ইন্টেরিয়র, না ইন্টেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন ধরেন আমার একটা নিশ, এখানে অনেক জিএমবি আছে না, এই যে জিএমবি গুলো, এগুলো তো বিজনেস। সো এই বিজনেস গুলো না আপনারা একটু মানে একটু রিসার্চ করে দেখতে পারেন। হ্যাঁ, যেমন কেমনে করবেন, ধরেন কথার কথা, প্রথমের দিকে যেগুলো থাকে তারা মোটামুটি একটু এসিও টেসিও করেই থাকে, সমস্যা নাই। আপনি ধরেন যে 5টা 4টা 67, ধরেন এই একটা লিমিনার, ধরেন এভাবে করবেন, এটাতে ক্লিক করলেন, ক্লিক করার পরে এটা মেসেজ করে কিটা, ক্লিক করার পরে তাদের ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার পরে যদি ওয়েবসাইট এসইও নিয়ে যদি আপনি আউটরিচ করতে চান, তাহলে ওয়েবসাইটের ডিজাইনটা দেখবেন, ওয়েবসাইট মানে একটা ওয়েবসাইটে কি কি সমস্যা আছে, সমস্যাগুলো বের করে নোট ডাউন করে তাদের এই যে কন্টাক্ট আস এটার মধ্যে যাবেন, গিয়ে তাদের নক করবেন। অথবা যদি আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে কোনো কাজ করতে ইচ্ছুক হয়, এখানে দেখেন সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, এইখানে যান, যাওয়ার পরে দেখেন তাদের এই যে আসতেছে না, তাই না, এটাও একটা সমস্যা। এখানে স্ক্রিনশট মারেন যে আপনার ইউআরএলটা আর কাজ করতেছে না। তারপরে হচ্ছে পেজের পেজের হয়তো কোনো সমস্যা হয়েছে কি না,
ওই একটা ওয়েবসাইট গেল। এসিওর জন্য কি করবেন? এসিওর জন্য যদি হয় তাহলে এই ওয়েবসাইটটা অডিট করবেন, অডিট করে কি কি সমস্যা আছে সমস্যাগুলো ফাইন্ড আউট করে এদের সাথে কন্ট্যাক্ট করবেন যে আপনার এই সমস্যা আছে, আপনি যদি চান আমি ঠিক করে দিতে পারি। ঠিক আছে, আমি একজন এসইও এক্সপার্ট এরকম ভাবে। আর যদি মনে করেন আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভিজিবিলিটি বাড়াতে চান, সেই ক্ষেত্রে আপনারা এই প্ল্যাটফর্মগুলো যাবেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মের কি কি সমস্যা আছে। যেমন ধরেন আমি আরো 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 দেখি, আর দু একটা দেখি। ধরেন যে এইটার কথা যদি দেখি, এইখান থেকে নাম্বার টাম্বার সবই পাবেন। এদের ওয়েবসাইটে যদি যাই, বাপরে প্রিলোডার দেওয়া। ওয়েবসাইটে আসার পরে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে যেমন এখানে ফেসবুকের লিংক, হ্যাঁ এটাতে ক্লিক দেন। এদের তো লিংক বসানোই ঠিক হয় নাই। হুম। যেমন ধরেন এদের পেজ আমি খুঁজে বের করছি, এদের পেজের হচ্ছে ইউআরএল দিছে এটা, আর উনি ফেসবুকে অ্যাড করছে হচ্ছে এটা, তাইলে কি আর পায়? সো ধরেন আমি বের করলাম কোনোভাবে, বের করার পরে এখানে আপনারা পেজটা হচ্ছে ফলো করা ই করেন, একটু দেখেন যে পেজের কি অবস্থা। যেমন এখানে দেখার পর আপনার কি মনে হচ্ছে, ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি এদের পেজ দেখলেন, দেখে সমস্যা কি মনে হচ্ছে দেখেন। সমস্যা বলতে পারবেন আপনারা, যেমন একে কিভাবে অ্যাপ্রোচ করবেন দেখেন। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এই তার পেজে অ্যাড রান করায় নাই কখনো। হ্যাঁ, এর ইনার পেজে হচ্ছে কখনো অ্যাড রান করায় নাই। আমি এই পেজটা দেখে আমি বুঝতেছি যে ইনার পেজে কখনো অ্যাড রান করায় নাই। আবার ফলোয়ারের ব্যাপারটা যদি দেখি, ফলোয়ার ধরেন কিছু ফেক ফলোয়ার নিছে, কিছু অরিজিনাল ফলোয়ার নিছে। সো এনাকে এইভাবে অ্যাপ্রোচ করতে মানে করা যাইতে পারে যে আপনার পেজ আমি ভিজিট করছি, আপনার ওয়েবসাইট, ওটার ওয়েবসাইট কোনটা ছিল এটা, যে আপনার পেজ আমি ভিজিট করছি, আপনার ওয়েবসাইট আমি ভিজিট করছি, ওয়েবসাইট দেখছি, ওয়েবসাইটে এই সমস্যা আছে, আপনার বিজনেসকে আরেকটু যদি ভালোভাবে ইমপ্রুভ করতে চান, সেই ক্ষেত্রে আপনার মার্কেটিং ব্রেনকে কাজে লাগায় তাকে বলবেন যে এই পেজ, এই পেজে এই কাজ করলে আপনি এর থেকে ভালো কিছু পাবেন। হুম, এরকম ভাবে অনেক কিছুই করা যায়, আপনার জাস্ট খালি একটু সময় সাপেক্ষ ব্যাপার তাই। সো এরকম ভাবে আপনাদের ক্লায়েন্টদের একটু নক করতে হবে, যখন ধরেন দুই চারটে ক্লায়েন্ট পাবেন, দুই একটা প্রজেক্ট পাবেন, তখন ওই প্রজেক্টগুলো চালাইতে থাকবেন, পাশাপাশি এই ক্লায়েন্ট হান্টিং করতেই থাকবেন। ঠিক আছে, আস্তে আস্তে চার পাঁচটা প্রজেক্ট পাইলে তখন ধরেন আপনারা রিল্যাক্সে চলতে পারবেন, সমস্যা নেই। আর এইসব ডিজিটাল মার্কেটিং কাজ অল্প, মানে খুব একটা মনে করেন যে সময় দিতে হয় ওরকমটাও না। আপনারা চাইলে সামান্য কিছু সময় দিতে পারেন, এই একটা অ্যাড রান করতে কতক্ষণ সময় লাগে? অল্প কিছুক্ষণ সময় লাগে। আর যখন এসইও কাজ করবেন একটু, মানে প্রথম অবস্থায় কি বলে, একটু প্যারা লাগতে পারে, কারণ একটা নতুন ওয়েবসাইটে প্রথম ধরেন এক মাস একটু কাজের ঝামেলা থাকবে। তারপরে যখন সবকিছু আপনি গুছাই নিতে পারবেন, তারপরে থেকে দেখবেন যে একদম মানে আর খুব একটা বেশি সময় দেওয়া লাগতেছে না। সো আপনারা এই কয়েকটা মেথড, আরো কিছু আছে, এই কয়েকটা মেথড কাজে লাগায়া আপনারা
ট্রাই করেন, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোশ্চেন আছে?